আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে লিসন 7 হোল্ডিং হ্যান্ডস এই লিসনটি থেকে প্রত্যেকটা পার্ট আমরা ইংরেজি থেকে বাংলায় খুঁটে খুঁটে বুঝে বুঝে পড়ে সলিউশন করে ফেলব ইনশাআল্লাহ। আমরা কিন্তু ইতিমধ্যে আগের লিসনগুলির সবকিছু বঙ্গানুবাদ সহকারে তোমাদেরকে সলভ করে দিয়েছি। তোমরা চাইলেই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে ফেলতে পারো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতে তোমাদেরকে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, তাই না? তোমাদেরকে এখানে একটি কবিতা দেওয়া হয়েছে, হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হাত ধরা। লিখেছে কে বলো তো? লিওনোর এম লিঙ্ক, তাই না? আমি তোমাদেরকে কবিতার একটু মূল অংশটুকু বাংলায় প্রথমে একটু শোনাই, তাহলে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। এরপর আমরা প্রত্যেকটা লাইন বাংলা অনুবাদ সহকারে দেখে ফেলবো। তো দেখো, হোল্ডিং হ্যান্ডস কবিতায় কবি দেখিয়েছেন যে হাত ধরা মানে শুধু কারো হাত ধরা নয়, বরং ভালোবাসা ও যত্ন প্রকাশ করা। যখন আমরা মা বাবা, বন্ধু বা প্রিয়জনের হাত ধরি, তখন আমরা নিরাপদ ও সাহসী অনুভব করি। হাত ধরা আমাদের একসাথে থাকার শক্তি দেয়। এটা বোঝায় যে আমরা একে অপরের পাশে আছি। কঠিন সময়ে হাত ধরা মানুষকে সান্ত্বনা দেয় এবং একাকিত্ব দূর করে। তো এই রকম হচ্ছে কবিতার অর্থটা। তো চলো আমরা প্রত্যেকটা লাইন একটু বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ি। তো দেখো, প্রথম লাইনে বলা হচ্ছে এলিফ্যান্টস ওয়াকিং অর্থাৎ হাতিরা হাঁটছে অ্যালং দ্য ট্রেইলস চিহ্নিত পথ বরাবর। এরপরে দেখো, আর হোল্ডিং হ্যান্ডস হাত ধরেছে, বাই হোল্ডিং টেইলস লেজ ধরে, ট্রাঙ্কস অ্যান্ড টেইলস সুর ও লেজ, আর হ্যান্ডি থিংস কার্যকর জিনিস, হোয়েন এলিফেন্টস ওয়াক যখন হাতিরা হাঁটে, ইনক্রিজ ইন সার্কাস রিংস সার্কাসের রিংয়ের ভিতরে, অ্যান্ড হোয়েন দে ওয়াক আর যখন তারা হাঁটে, ইট নেভার ফেলস কখনো ব্যর্থ হয় না, দে আর হোল্ডিং হ্যান্ডস তারা হাত ধরেছে, বাই হোল্ডিং টেইলস লেজ ধরে, তাই না? তো এরকম তোমাদের এই প্রত্যেকটা লাইনের অর্থগুলি। তো এখানে এই কবিতা থেকে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, আমরা কিন্তু ওয়ার্ড মিনিংয়ের বাংলা মানেও পাশে দিয়ে রেখেছি। তোমরা একটু ভিডিও পজ করে বাংলা মানেগুলো তুলে নেবে বা দেখে ফেলবে। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে যাও, দেখো তোমাদেরকে এরপরে বলা হচ্ছে কি, যে A1-এ এখানে তোমাদেরকে মূলত একটি গ্রুপ করে একটা পয়েম করার কথা বলা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ না। এরপর তোমরা A2-তে দেখো, হ্যাঁ, A2-তে কি বলা হচ্ছে, আমি এই A2-র প্রত্যেকটা অংশ আমরা একটু বাংলা বুঝে বুঝে করে ফেলি। চলো, তো দেখো A2-তে তোমাদেরকে কি বলা হচ্ছে, যে লুক অ্যাট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দেখো, ইজ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং, the meaning in which a word has been used in the poem is given. Can you think of any other meaning or meanings? বলা হচ্ছে দেখো, প্রতিটি শব্দের একাধিক অর্থ রয়েছে, তাই না? আমরা কি জানি বলতো, প্রত্যেকটা শব্দের কিন্তু একাধিক অর্থ আছে। কবিতাটিতে একটি শব্দের যে অর্থটি ব্যবহৃত হয়েছে তা দেওয়া হয়েছে। তুমি কি অন্য কোনো অর্থ বা অর্থসময়ের কথা ভাবতে পারো? অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু একটি ওয়ার্ড দেওয়া হয়েছে, তাই না? তো এখান থেকে তোমাদেরকে কি করতে হবে বলো তো? এখান থেকে একাধিক ওয়ার্ড তোমাদেরকে একাধিক মানে কিন্তু বলতে হবে। যেমন কিরকম দেখো, তোমাদেরকে এখানে কি বলা হয়েছে, ট্রাঙ্ক, তাই না? আচ্ছা, ট্রাঙ্ক অর্থটা কি? এখানে দেখো, ট্রাঙ্ক অর্থ হচ্ছে হাতির লম্বা নাক, অর্থাৎ দ্য লং নস অফ অ্যান এলিফ্যান্ট। তো এই শব্দটার আরও দুটা একই অর্থ বা এই শব্দটার আর কি কি মিনিং হতে পারে, এটি তোমাদেরকে বলা হয়েছে। তো দেখো আর কি কি মিনিং হতে পারে, গাছের প্রধান অংশ গুড়ি, ঢাকনা সহ বড় বাক্স। তার মানে কি, ট্রাঙ্কের আরও দুটো মিনিং হচ্ছে কি বলতো, গাছের প্রধান অংশ বা গুড়ি আর ঢাকনা সহ বড় বাক্স। তো মেইন স্ট্রিম অফ এ ট্রি, লার্জ বক্স উইথ এ লিড। এরপরে দেখো আরেকটা মানে কি দিয়েছে, তোমাদেরকে বলেছে রিং। তো রিং মানে কি দেখো, একটি গোলাকার নির্দিষ্ট এলাকা যেখানে জীবজন্তু বা মানুষ তাদের নৈপুণ্য প্রদর্শন করে। রিংয়ের চারদিকে দর্শকের বসার আসন রয়েছে, তাই না? মানে যখন সার্কাস দেখানো হয় তখন কিন্তু বড় বড় আমরা রিং দেখি না, যার ভিতর দিয়ে যে জোকার সার্কাস দেখাই সে ভিতর দিয়ে যাই, তো ওই রকম রিং আর কি। তো সে রিংয়ের আর কি কি মানে থাকতে পারে বলো তো? সে রিং শব্দদের আরও দুটো মানে আমরা এখানে দিয়েছি। দেখো, এই রিং শব্দদের আরও দুটো মানে হচ্ছে আঙ্গুলের পরার জন্য স্বর্ণ বা রূপার গোলাকার আংটি, সেটাকেও কিন্তু আমরা রিং বলি, তাই না? আবার কি বলি দেখো, কাউকে ফোন করা, এটাও কিন্তু রিং করা, তাই না? এই রিং শব্দটির একই অর্থ হচ্ছে এই দুটো।
তাই তো? তো এটা হচ্ছে এর ইউজ বা ব্যবহার। তো তোমাদেরকে কিন্তু এটাই এখানে করতে বলা হয়েছে, তাই না? তো এরপর তোমাদেরকে কি বলা হয়েছে দেখো, তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, A4 এ তোমাদেরকে বলা হয়েছে এখান থেকে। আচ্ছা, তার আগে দেখো A3 তে তোমাদেরকে কিছু পিকচার্স দেওয়া হয়েছে, তাই না? এই পিকচার্সের মানেগুলি তোমাদেরকে করতে বলা হয়েছে। তো মানেগুলি কিন্তু খুব সহজ, তোমরা নিজেরাই পারবে আশা করি, তাই না? তো এখানে রিং মানে কি বলো তো? রিং মানে ফোন করা বা ফোন বাজার একটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে রিং হবে, রিং মানে কি? ফোন করা। এরপর দেখো আরেকটা রিং আছে, তাই না? এই যে একই মানে, রিং মানে কি? এই রিং মানে আবার হচ্ছে আংটি, তাই না? এরপর দেখো ট্রাঙ্ক দিয়েছে, ট্রাঙ্ক মানে কি? বাক্স। এরপর দেখো আরেকটা মানে দেখো, ট্রাঙ্ক একই মানে, এর মানে আবার হচ্ছে কি বলতো? বৃক্ষ কাণ্ড। এর মানে হচ্ছে বৃক্ষ কাণ্ড, তোমরা একটু লিখে নিবা। তো দেখো একই রিংয়ের দুইটা মানে, এখানে আবার একই ট্রাঙ্কের দুইটা মানে। তো এরকম হচ্ছে অর্থগুলো, তার মানে একটা শব্দের একাধিক অর্থ রয়েছে। এরপর তোমাদের A4 বলা হচ্ছে মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলোর দ্বারা তোমাদেরকে কি করতে হবে? একটা সেন্টেন্স বানাতে হবে, তাই না? তো দেখো আমরা এখানে সেন্টেন্সগুলো বানাই রেখেছি। প্রথমে দেখো যে রিং, তাই না? রিং মি লেটার, অর্থাৎ আমাকে পরে ফোন দিও। তার মানে রিং দিয়ে আমরা শব্দ বা সেন্টেন্স বানাতে পারি, রিং মি লেটার। ট্রাঙ্ক দিয়ে কি বানানো হয়েছে দেখো, উই পুট আওয়ার ক্লোথস ইন দ্য ট্রাঙ্ক, আমরা আমাদের জামা কাপড় বক্সের ভিতরে রাখি। তার মানে ট্রাঙ্ক দিয়ে এখানে কিন্তু একটা সেন্টেন্স আমরা লিখে ফেলেছি। এরপর রিং দিয়ে আরেকটা দেখো, আই হ্যাভ বট এ রিং ফর মাই মাদার, আমি আমার মায়ের জন্য একটি আংটি কিনেছি। আরেকটি অর্থ দেখো বা সেন্টেন্সটি দেখো, ট্রাঙ্ক ইজ আ পার্ট অফ এ ট্রি, বৃক্ষকাণ্ড গাছের একটি অংশ। তো এইভাবে তোমাদেরকে এই সলিউশনগুলো কিন্তু করে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।